বন্ধুরা, যারা স্বপ্নিল দেবনাথ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নিল দেবনাথ ইউটিউব চ্যানেলটি টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা মোবাইল ইউটিউবিং করেন বা মোবাইলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান, তারা এই চ্যানেলটি ভিডিও দেখে অনেক কিছু জানতে পারেন। তো এই চ্যানেলের পাশে থাকেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো, যে বিষয়টা হচ্ছে, আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম আপনি লিখে রাখতে পারেন। দেখুন, আমার মোবাইলে নিচে বিধান দেবনাথ লেখাটি ভেসে উঠছে। তো এইভাবেই আপনি চাইলে আপনার মোবাইলে আপনার নাম কিংবা আপনার প্রিয়জনের নাম আপনি লিখে রাখতে পারেন। তো এই কাজটি কিভাবে করব, এই কাজটি কিভাবে করতে হয়, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো সেই কাজটি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনিও আপনার মোবাইলে এইভাবে নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম লিখে রাখতে পারবেন, যা অন্য কেউ দেখলে হিংসায় জ্বলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও থেকে দেখে অনেক কিছু উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করতে গেলে আমার একটা ছোট্ট একটা অ্যাপস লাগবে। এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিওতে। সেই জন্য আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। ভিডিওটি শুরু করার জন্য আপনি এই যে আমার নামটা দেখাচ্ছে, আমি আগে কি করি, আমি যে অ্যাপসে এই কাজটা করেছিলাম সেই অ্যাপসটা এখান থেকে ডিলিট করে দিই। তারপর অ্যাপসটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই কাজটি করে নিতে হয়। তো আমি আনইনস্টল করে দিলাম আমার অ্যাপসটি আনইনস্টল করে দিলাম। দেখুন, নিচ থেকে চলে গেছে লেখাটা। তো এখন আবার নতুন করে আমি ইনস্টল করে দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়। পুরো ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা জায়গা আমার মিস করেন, টেনে দেখেন আর মিস করেন, তাহলে কিন্তু আপনি আপনার নাম কিংবা আপনার প্রিয়জনের নাম নিচে লিখতে পারবেন না। তো সেটা করার জন্য যে অ্যাপসটা দরকার, সেই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আমরা প্লে স্টোর ওপেন করে দিলাম। প্লে স্টোর ওপেন করে দিয়ে আপনি লিখবেন নেপবার। দেখুন, নেপবার লেখার পরে আমার এখানে চলে আসছে নেপবার স্লাইড শো, সেটাতে ক্লিক করে দিবেন। তো সেটাতে ক্লিক করে দিলে তারপর আপনি দেখুন এখানে ইনস্টল বাটন আসছে, আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিলাম। দেখুন ইনস্টল হচ্ছে। ছোট্ট একটা সফটওয়্যার, 3 MB ডাউনলোড হতে খুব একটা বেশি সময় লাগবে না, একটু ওয়েট করুন। দেখুন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরেই আমি দেখিয়ে দেবো সেটিংসগুলো, সম্পূর্ণ সেটিংসগুলো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ডাউনলোড হচ্ছে, একটু সঙ্গে থাকুন। নেট স্লো, সেই জন্য একটু লেট হচ্ছে। নেট ফাস্ট হলে আরও তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই। দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে, আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন। আপনি সেটিংসটা দেখে নিন কীভাবে সেটিংস করতে হয়। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। এখন দেখুন এখানে দুইটা কি আছে, এই দুইটাতে আপনি অ্যালাউ করতে হবে। অ্যালাউ করবেন কীভাবে, আপনি জাস্ট প্রথমটাতে ক্লিক করে প্রথমটা অ্যালাউ করবেন। প্রথমে আমি অ্যালাউ করলাম, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন এমন করে চলে আসছে। এমন করে চলে আসলে জাস্ট আপনি অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটাও অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর 2 নম্বরটা আপনি অ্যালাউ করে দিবেন। আমি 2 নম্বরটা অ্যালাউ করে দিলাম। তারপর ওকেতে দিয়ে দিব।
তো ওকেতে দেওয়ার পরে দেখুন আপনার অ্যালাউ চাচ্ছে, আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন, অ্যালাউতে ক্লিক করে দিবেন। আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইখানে আপনার একটা এইখানে একটা অ্যালাউ বাটন আছে, আপনি জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে দেখুন এইখানে দেখুন আপনার এই যে আছে নেভার টেক্সট স্লাইড শো, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম। দেখুন এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন অফ লিখা আছে, আপনি জাস্ট অনে ক্লিক করে দিবেন। এটা অন করে নিতে হবে। আমি অন করে নিলাম। দেখুন অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে টেক্সট নোট, আপনি জাস্ট এখানে লিখবেন। আপনি যে নামটা এখানে সেট আপ করতে চান এখানে লিখবেন। দেখুন এখানে লিখা আছে অ্যাড, আপনি অ্যাড করে দিবেন। এন্টার ইউর টেক্সট এখানে দিলে আপনার কিবোর্ড চলে আসবে। কিবোর্ড আপনি লিখে নেবেন আপনি কি লিখতে চান, আপনি কার নাম লিখতে চান। আপনার নাম যদি লিখতে চান আপনার নাম লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি, বিধান দেবনাথ। দেখুন আমি বিধান দেবনাথ লিখে তারপর জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। দেখুন অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে দেখুন ক্লোজ আসছে, এখানে ক্লোজ আসছে যে দেখুন এই ক্লোজটাতে ক্লিক করে দিবেন। ক্লোজটাতে ক্লিক করে দিলাম। দেখুন নিচে বিধান দেবনাথ চলে আসছে এবং এটা ছোটো করে লেখা আছে। আপনি এই লেখাটাকে চাইলে বড়ও করতে পারেন। তো বড় করবেন কীভাবে, দেখুন নিচে এখানে আছে টেক্সট সাইজ। এই টেক্সট সাইজটা যদি আপনি একটু বড় করে দেন দেখুন বড় হয়ে গেল। দেখুন আরও বড় করতে চাইলে আরও বড় করতে পারেন। এই দেখুন বড় হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার মোবাইলে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম লিখে নিতে পারেন। দেখুন আমরা যদি ব্যাক দিয়ে দিই, দেখুন আমরা ব্যাক দিয়ে দিলাম, নামটা থাকে কি না দেখুন নামটা এখানে আছে। এখন কথা হচ্ছে আপনি এই নামটা ছাড়া অন্য আরেকটা নাম দিতে চাচ্ছেন, তো সেটা কীভাবে করবেন? আবার চলে যাবেন এই সফটওয়্যারে, এই নামটা চেঞ্জ করতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন, আপনি আবার চলে যাবেন এই সফটওয়্যারে যাওয়ার পরে খেয়াল করুন আমরা চলে আসলাম আবারও সফটওয়্যারে। তো সফটওয়্যার আসার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখুন সফটওয়্যার আসার পর আপনি চলে আসবেন এই যে আপনারা দেখুন এখানে নেভার টেক্সট স্লাইড শো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি চলে আসবেন টেক্সট নোটে আসলাম। আসার পরে দেখুন এখানে নামটা শো করতেছে, এখানে নামটা শো করতেছে এবং এখানে ডিলিট একটা বাটন আছে, এখানে আপনি ডিলিট হয়ে যাবে। এখানে আপনি যদি দেন তাহলে ডিলিট হয়ে যাবে। এইটা ডিলিট করে আরেকটা লিখতে চাইলে আরেকটা লিখে ঠিক আগের মতোই ক্লোজ করে দিয়ে চলে যাবেন। দেখবেন যে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার নাম কিংবা আপনার প্রিয়জনের নাম বেশি উঠছে। তো খুব সুন্দর ছিল এই সেটিংসটি। এটা যদি করে রাখেন আপনার মোবাইলটা দেখতে অন্যরকম লাগবে, অন্যরা দেখে হিংসায় জলে পড়ে মরবে। তো এই কাজটা আপনি করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এই কথা বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই সব সময় এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।